মামের অবশেষে মটরশুঁটি চলো হইলো। আমার মেয়ে 2 দিনে এইটুক চলছে, আর আমি কিছুক্ষণ আগে এইটুক চলছি। একটা কাঁচামরিচ ছিল। কতগুলা চলছো? এতগুলা? আম্মু কটুক চলছে? অল্প একটু? সত্যি? এই যে প্রমাণই তো, আমার বাটি দেখো আর তোমার বাটি দেখো। দেখছেন তার কি বিচার, নিজেরটাতে হাত না ঢুকে হাত ঢুকে না, আর আমারটা তো পুরো হাত দিয়ে হাত ঢুকে আছে। ওই দেখেন। হাত জ্বলবো তো। আচ্ছা, এখনকার মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও। এখন আমি চালটা দিয়ে দিব। যেহেতু আমরা 2জন মানুষ, উমারা খায় খায় না, অল্প করে রান্না করবো। তাও আপনার টমেটো, মটরশুঁটি, গাজর, আলু দেওয়াতে কতটা হয়ে গেছে। ডাল দিইনি এখনো, ডাল দেব। আর কালকে রাত্রে মুরগি রান্না করছিলাম, মুরগি পুরাটাই রয়ে গেছে। তাও গাজর দিয়ে মুরগি রান্না করছিলাম। এখন এটা একটু গরম করে নেব, আর তেমন কিছু ইয়ে করবো না। ডালটাও দিয়ে দিলাম। হলুদটা হালকা দিচ্ছি, একটু লবণও দিয়ে দিচ্ছি। হলুদটা তো কড়া দেইনি। বলো, এটা কোন স্টাইল? এটা মাম্মির স্টাইল? মামি কি এরকম করে? কখন করলাম আমি এরকম? এই যে আমি প্রায় সময় ঘুমে থেকে উঠা হাত পা টানা দিই, ওটাই সে আমাকে নকল করে এইভাবে দেখাইলে। এরকম করে দিচ্ছি। আমি এটাতে পানি দিয়ে দিলাম। না খেলে রেখে দাও, নষ্ট করো না। সে অল্প একটু মটরশুঁটি ভাজা খাইছে, বেশি খায়নি। আচ্ছা, হ্যাঁ এগুলো তোমার। তার বাবা খাবে ইফতারের পরে। লবণটা তো চেক করতে পারবো না, লবণ দিছি। দেখা যাক, কালারটা অনেক সুন্দর আসছে। আমি যেরকম চেয়েছিলাম কালার ওরকমই হয়েছে। আমি ঠান্ডা পানি ইউজ করছি আজকে। ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, বাথরুমের কাজ শেষ হচ্ছে। বাথরুমের হঠাৎ করে তোমার ওয়াশারের ইয়েটা নষ্ট হয়ে ভেঙে গেছে, ওটা তোমার বাবা লাগাইছে। আমি কালকে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি সম্পূর্ণ, কোনো ইয়ে দেন, এই কারণে একটু সাদা সাদা হয়তো বা লাগতে পারে। আর আমার রান্নাঘরের লাইটের আলো কম, এই কারণে একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে, কিন্তু এই বাহিরে অনেক আলো দেখেন। ওর বাবারে বলতেছে আমার লাইটটা একটু চেঞ্জ করে দিতে, দেয় না। এটা কি?
তোমার আপেল? হ্যাঁ আমার তরকারিটা গরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। বললাম আপনাদের এই এটা আছে, এটা আটার পর আমি এটা খেয়ে দিই। আমার দেখে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, বন্ধুরা এই লাইকটা তারা এটা কিনে নিতে পারি। এটা কই থেকে কিনে নিব? এটা হলো যে আপনি এই প্রোডাক্টে আছেন না ওই মার্কেটে আজকে ইফতারের আয়োজন খালিকাল একটু পেয়ারা কেটে নিলাম, আর এই যে শরবত, ও উমারার স্ট্রবেরি আজকেই লাস্ট, আর নাই, শেষ। পরশুদিন ওর বাবা আনছিল, কটুক আনছে জানি না, আজকে 2টা ছিল, 2টা কাইটে দিলাম। আর হলো কালকের একটা আলুর চপ, একটা পেঁয়াজু আছে, এটা একটু গরম করে নিব ওভেনে। একটু বুট আছে, এই বুটটাও গরম করে নিব, নিয়ে এগুলা দিয়ে আজকে ইফতার শর্টকাট। তারপরে নামাজের পরে আমরা খিচুড়ি খাবো। আর এই যে এখানে মুড়ি মাখানোর জন্য টমেটো টমেটো কেটে রেখেছি, এই যে খেজুর। এটা অনেকটা পানিটা ইয়ে হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনা দিয়ে নামাজ পড়তে চলে যাব। এটা হইতে থাকুক। আলহামদুলিল্লাহ, খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমি উল্টে পাল্টে দিছি, আর একটু দমে থাকুক, আশা করি ভালোই লাগবে। এখন তো আর লবণ টেস্ট করতে পারলাম না, লবণটাও ঠিক মতো হবে ইনশাল্লাহ। আর ইনি এখানে ওনার দোকানপাট নিয়ে বসছে। কি রান্না করতেছো? বিরিয়ানি খিচুড়ি রান্না করছো? বিরিয়ানি রান্না করছো? ও আচ্ছা, পয়সা দিয়ে বিরিয়ানি রান্না করছো? ও চাল দিয়ে বিরিয়ানি রান্না করছো? আচ্ছা, তাড়াতাড়ি রান্না করো, তো আমরা ইফতারের সময় ইফতারি করব। এখন তো খাইতে পারবো না, এখন তো আমি রোজা, ইফতারির পরে খাবো। না এখন খাইতে পারবো না বাবা। তুমি লবণ দেখো, শুনো, যখন রোজা থাকে তখন কেউ কিছু খাইতে পারে না। ইফতারি যখন আমরা মাগরিবের আজান, তাহলে রেখে দাও, পরে আমরা খাবো। মাশাআল্লাহ, তুমি রোজা রাখছো? তোমার আজকে কয়টা রোজা? 3টা? মাশাআল্লাহ। ও আচ্ছা, উমেরা নাকি রোজা থাকে, 3 বেলা খায়া তারপরে রোজা থাকে না উমেরা? হুম। যে শুটকি একটু ভর্তা করে নিলাম, যে খিচুড়ি, মুরগির মাংস। উমেরাকে আগে একটু খাইয়ে দিব। উমেরা যখন, উমেরা বলো তাম্মুর খিচুড়িটা কেমন হয়েছিল? সে একটু লবণ দেখছিল, লবণ দেখে বলছে যে আম্মু অনেক মজা হয়েছে। আমি কেন এত মজা করে রান্না করি সে আমাকে বলতেছে। দাঁড়াও দিচ্ছি, আর হাতে তো শুটকি। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ দিয়ে দাও। আমাদের জন্য করবেন, আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।